আজকে আমরা গোসল করতে যাচ্ছি। ওই যে ছোট্ট একটা ঘর, অনেকে হয়তো যারা গ্রামে থাকেন তারা চিনবেন, আর যারা শহরে থাকেন তারা চিনবেন না ওই যে ঘরটা কিসের। ধান ক্ষেতের মধ্যে দেখেন ওই যে ছোট্ট একটা ঘর, আমরা ওইখানে যাব গোসল করতে। এটা আসলে মেশিন ঘর বা মোটর, মানে বিদ্যুতের মাধ্যমে সেচ মেশিন চালানো হয়, মানে ক্ষেতে পানি দেওয়ার জন্য। ওইখানে যেহেতু গভীর নলকূপ এগুলোতে আমরা আজকে গোসল করবো ঠান্ডা পানিতে। প্রচণ্ড তাপ দেওয়া এখন গ্রামে, বিদ্যুৎ ঠিক মতো থাকে না বললেই চলে। তো ওইখানে আমরা যাচ্ছি, তো আমাদের সাথে চলুন। এখানে ধান কাটা মৌসুম প্রায় শুরু হয়ে গেছে, মানে ধান ওইগুলো কাঁচা আছে, যদিও সময় হয় নাই, কিন্তু এগুলো কাটা অলরেডি শুরু হয়ে গেছে। এগুলো ধানের আটি, এগুলো মূলত মাড়াই কাটার জন্য এভাবে আটি করে বাঁধা হয় কাটার পরে, তারপরে হচ্ছে মেশিনে কিংবা হাতে এগুলো মাড়াই করা হয়। এখন মানে আধুনিক হওয়ার কারণে এগুলোর মাড়াই করার জন্য মেশিনের ব্যবহার করা হয়। সেটা আমরা আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো, যেগুলো মেশিনে কীভাবে মাড়াই করা হয়। আজকে আমাদের মূল টপিক হচ্ছে গোসল করা, ওই মেশিনে আমরা যাব। এখন অর্ধেক রাস্তা চলে আসছি, চলুন দেখা যাক। দেখুন, এই ধান ক্ষেতের ফলন অনেক ভালো হয়েছে তুলনামূলকভাবে আশেপাশের অন্য ক্ষেতের তুলনায়। এক্ষেত্রে ধানের ফলন ভালো। মেশিন করে যাব। ধানগুলো পাকা শুরু হয়ে গেছে, এগুলো এক সপ্তাহের মধ্যে কাটাকাটি শেষ হয়ে যাবে। আর যেগুলো কাঁচা আছে দেখতে পারতেছেন, এগুলো হয়তো আর কয়েকদিন লাগবে। আর এগুলো পাকা অলরেডি শুরু হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে এগুলো শুধু মাঠ হয়ে যাবে। চারদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, মানে গ্রামে এরকম মাঠের পর মাঠ ধান ক্ষেত দেখা যায়। আমাদের কপাল খুব খারাপ, তো আমাদের গোসল অর্ধেক হওয়ার পরেই কারেন্ট চলে গেছে। তো এখন আমরা ফেরত চলে যাচ্ছি, আমরা পুকুরে গোসল করব, চলে যেতেছি। মাছ বাড়িছে না।